আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো হোয়াট ইজ ফ্যাক্টর অ্যান্ড হোয়াট ইজ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারকে বাংলায় বলা হয় মৌলিক সংখ্যা। ওকে, তো ফ্যাক্টর আমি দেখো এখানে দুটো এক্সাম্পল লিখেছি, 16 অ্যান্ড 25। আগে আমরা 16কে নিয়ে আলোচনা করব। তোমাকে এটা মনে রাখতে হবে যে কোনো একটা নাম্বারের ফ্যাক্টর 1 অ্যান্ড সেই নাম্বারটা মাস্ট বি হবেই হবে। তুমি কিছু লিখো আর না লিখো, 1 অ্যান্ড 16 লিখবেই লিখবে। 25 তাহলে 25 সে একই রকমভাবে 1 অ্যান্ড 25 ফ্যাক্টর হবেই হবে। তারপর আমাদেরকে দেখতে হবে যে 16 কী দিয়ে ডিভাইড যায়। 1 তো লিখে দিয়েছি, তারপরে তোমরা আশা করি সবাই 2 এর টেবিল জানো। তো 2 দিয়ে কি 16 ডিভাইড করা যায়? ইয়েস, 2 দিয়ে কিন্তু 16 ডিভাইড করা যায় বলে আমরা 2 লিখে দিব। তারপরে 3 দিয়ে কি 16 ডিভাইড করা যায়? নো, 3 লিখবো না। 4 দিয়ে কি যায়? ইয়েস, 4 দিয়ে যায় 16 ডিভাইড করা, 4 লিখলাম। 5 দিয়ে পসিবল ডিভাইড করা? নো। 6 দিয়ে? নো। 7 দিয়ে? নো। 8 দিয়ে? 8 দিয়ে কিন্তু 16কে ডিভাইড করা যায় বলে আমরা এখানে 8 লিখে দিব। এবার তোমরা তারপরের টেবিলগুলো পড়ো। 9 দিয়ে কি 16 ডিভাইড করা পসিবল? নো। 10 দিয়ে? 11 দিয়ে? 12 দিয়ে? 13 দিয়ে? 14 দিয়ে? 15 দিয়ে? কোনো কিছু দিয়েই পসিবল না। তো আমরা 16-এর ফ্যাক্টর পেলাম এতগুলা। তাহলে আমরা নেক্সট লাইনে লিখে দিব যে ফ্যাক্টর অফ 16 is 1, 2, 4, 8, 16। এইভাবে কিন্তু ফ্যাক্টরগুলো লিখতে হয়। তারপর এইখানে আসো 25। আমি একটা কথা তোমাদেরকে বারবার বলছি, সেটা কথাটা মনে রাখতে হবে। কোনো একটা নাম্বারের তো ফ্যাক্টর বার করতে দিয়েছে তোমাকে, তো 1 অ্যান্ড সেই নাম্বারটা অবশ্যই লিখবে। ওকে, এরপর আমরা এই মতোভাবেই দেখব যে আর অন্য কোনো নাম্বার দিয়ে কি 25 ডিভাইড করা যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে না। 3 দিয়ে? নো। 4 দিয়ে? নো। কিন্তু দেখো 5 দিয়ে আবার ডিভাইড করা যাচ্ছে। তারপর তোমরা বাদ বাকি অন্যান্য টেবিলগুলো পড়ো, 6, 7, 8, 9, 10 কোনো কিছু দিয়েই যাচ্ছে না। তাহলে ফ্যাক্টর অফ 25 is 1, 5, 25। ঠিক আছে, বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার। তো এইটা মনে রাখতে হবে যে কোনো একটা নাম্বারে ফ্যাক্টর বার করতে দিলে আগে আমরা 1 অ্যান্ড সেই নাম্বারটা লিখে নিব, তারপর দেখব কোন কোন নাম্বার দিয়ে এই নাম্বারটাকে ডিভাইড করা যাচ্ছে। ওকে, ক্লিয়ার। এবার আসো প্রাইম নাম্বারে। প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা সবাই পড়েছো, কিন্তু প্রাইম নাম্বার অনেক কেউ জানো না যে মৌলিক সংখ্যাটাকেই প্রাইম নাম্বার বলা হয়। তো প্রাইম নাম্বার কোনগুলা? তোমাকে মনে রাখতে হবে যে প্রাইম নাম্বার হলো সেই সমস্ত নাম্বার যেগুলোর মাত্র দুটো ফ্যাক্টর আছে। আমি আগে ফ্যাক্টর কেন পড়ালাম বুঝতে পারছো? তাহলে ফ্যাক্টর কিন্তু না বার করতে জানলে প্রাইম নাম্বারটা বার করতে পারবে না। যেমন ধরো 2 এর ফ্যাক্টর 1 অ্যান্ড সেই নাম্বারটা তো হবেই হবে। এইটা কথাটা তো এখানে মনে রাখতে বললাম। ওকে, 1 অ্যান্ড সেই নাম্বারটা হবেই। তো 2 এর ফ্যাক্টর হলো 1 অ্যান্ড 2। আর কি কোনো ফ্যাক্টর আছে? না, আর কোনো নাম্বার দিয়ে 2কে ডিভাইড করা যাবে না। তো 2 এর ফ্যাক্টর হলো দুটো। তো 2 ইজ আ প্রাইম নাম্বার। ঠিক আছে, এবার 3 এর ফ্যাক্টর 1 অ্যান্ড 3 তো হবেই হবে। আর অন্য কোনো নাম্বার দিয়ে কি 3 ডিভাইড করা যাচ্ছে না বলে 3 এর কোনো আর ফ্যাক্টর নেই। তো দেখো 3 এরও দুটো ফ্যাক্টর, তো 3টা হয়ে গেল প্রাইম নাম্বার। এবার দেখো 4 এর কটা ফ্যাক্টর? 1, 4 অ্যান্ড দেখো 4কে আর অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে কি? যাচ্ছে, 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে। তাহলে 4 এর ফ্যাক্টর হয়ে গেল 1টা, 2টা, 3টা। তো 3টে ফ্যাক্টর হয়ে গেল বলে এটা পসিবল না। 4 ইজ নট আ প্রাইম নাম্বার। এখানে লিখে দিব 4 ইজ নট আ প্রাইম নাম্বার। তারপর দেখো 5 এর ফ্যাক্টর কটা?
1 অ্যান্ড 5 তো হবেই, আর অন্য কোনো নাম্বার দিয়ে কি 5 ডিভাইড করা যাচ্ছে না। 5-এর ফ্যাক্টর দেখো 1 2, দুটো ফ্যাক্টর বলে 5ও প্রাইম নাম্বার হয়ে যাবে। তাহলে একটাই কথা মনে রাখতে হবে যে যেই সমস্ত নাম্বারগুলোর দুটো ফ্যাক্টর থাকে সেগুলো হয়ে যাবে প্রাইম নাম্বার। যেমন ধরো 7-এরও দুটো ফ্যাক্টর, 11-এরও দুটো ফ্যাক্টর, 1 অ্যান্ড 11। আর অন্য কোনো নাম্বার দিয়ে কিন্তু 11 ডিভাইড করা যাবে না। দেখো সবটাই দুটো ফ্যাক্টর এসেছে বলে সবগুলো হয়ে যাবে প্রাইম নাম্বার, কিন্তু 4-এর দুটো ফ্যাক্টর আসেনি বলে 4 ইজ নট আ প্রাইম নাম্বার। ওকে, এতটুকুই আজকের মতো। এই ভিডিওতে ফ্যাক্টর পড়ালাম, প্রাইম নাম্বার পড়ালাম। ফ্যাক্টর না জেনে থাকলে প্রাইম নাম্বার কিন্তু বার করতে পারবে না। ওকে, বাড়িতে তোমরা ট্রাই করিও।